আমাদের ভারতবর্ষের মন্দিরগুলি নিজের নিজের আধ্যাত্মিকতা এবং ভগবানের মাহাত্ম্যের জন্য অতীব পরিচিত। মন্দিরে প্রবেশ করা মাত্রই মানুষের মনে একটা আলাদা অনুভূতির জাগ্রত হয়। এই মন্দিরগুলি শুধুমাত্র পুজোর স্থান নয়, এগুলো বয়ে নিয়ে চলেছে ভারতের ইতিহাস, ঐতিহ্য, আচার বিচারকেও। কিন্তু এই মন্দিরগুলোর মধ্যে কিছু কিছু মন্দিরে রয়েছে প্রেমমূলক চিত্র, আর সেগুলোই বহু মানুষের মনে প্রশ্ন তুলছে। আমরা এটাই বোঝার চেষ্টা করব, মন্দিরের মতো আধ্যাত্মিক জায়গায় কেন প্রেমমূলক বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পাই, আর কি ভেবেই বা তৎকালীন সময়ের জ্ঞানী ব্যক্তিরা এই ধরনের মন্দির নির্মাণ করেছিলেন, যে মন্দিরগুলি এই ধরনের চিত্রের জন্য অতীব পরিচিত। আপনারা যারা পুরী গিয়েছেন, কখনো না কখনো কোণারকে সূর্য মন্দিরে এই ধরনের চিত্র দেখেইছেন। এছাড়াও খাজুরাহো মন্দিরের কথা আমরা ভুলি কি করে? এই মন্দির ইউনেস্কো দ্বারাও স্বীকৃত, আর এই প্রেমমূলক চিত্রগুলি যেন এই মন্দিরকে আরো বেশি জনগণের কাছে ভাইরাল করে তুলেছে। এছাড়াও মহারাষ্ট্রের মার্কিন্ডেশ্বর মন্দিরেও এই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। এই মন্দিরের ইতিহাসও একটু গড়বড়ে। স্থানীয়দের কথা অনুযায়ী রাতারাতি এই মন্দির উঠে এসেছিল মাটি থেকে, তার জন্য মনে করা হয় এটা নিশ্চয়ই কোনো দানব বানিয়েছে। এছাড়াও কর্ণাটকের হাম্পিতে রয়েছে বিরূপাক্ষ মন্দির, এটিও ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এখানেও রয়েছে একই প্রেমমূলক চিত্র বা এরিওটিক চিত্র। আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়। পশ্চিমবঙ্গের হাওড়া, 24 পরগনা জেলাগুলিতেও এই ধরনের মন্দিরে প্রতিচ্ছবি দেখা যায়, আর এরকম ভাবেই সারা ভারতবর্ষ জুড়ে প্রেমমূলক এই ছবিগুলি মন্দিরগুলিতে এছাড়াও অন্যান্য দর্শনীয় জায়গায় অঙ্কিত করা হয়েছিল। এই সব মন্দিরগুলোতে এমন এমন এরিওটিক চিত্র রয়েছে যেগুলো দেখলে আপনারা ভাবতে বাধ্য হবেন যে অত যুগ আগেও মানুষ কতটা উন্মুক্ত মনের ছিল। আমাদের পূর্বপুরুষেরা এই সব তৈরি করেছেন, তারা কখনোই অযৌক্তিকভাবে কিছু তৈরি করে যাননি। তাহলে আজকে আমরা এই সব ছবি কেন মন্দিরে রয়েছে এই সম্পর্কে যৌক্তিক ধারণাগুলোই জানবো। কেন মন্দিরে এই ধরনের মুহূর্ত ক্যাপচার করা হয়েছে এর পেছনেও রয়েছে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক। কেউ বা মনে করেন প্রাচীন সময়ে যারা অত্যন্ত বিলাসিতার সঙ্গে জীবন কাটাতেন, তাদের ইচ্ছাতেই এবং তাদেরকে খুশি করার জন্য এই ধরনের মুহূর্তগুলি মন্দিরে অঙ্কিত করা হয়েছে। আবার এও প্রচলিত যে এই এরিওটিক চিত্রগুলি জনগণকে, সাধারণ মানুষকে সচেতন, সজাগ করা এবং জ্ঞান প্রদান করার উদ্দেশ্যেই বানানো। যেহেতু বেশিরভাগ মানুষ মন্দিরে একত্রিত হয়, তাই গণযোগাযোগের মাধ্যমে এই চিত্রগুলি জনগণকে সজাগ করতে পারত। এছাড়াও এটা তো আমরা সবাই জানি, হিন্দু রিলিজিয়ান 4টি স্তম্ভের ওপর নির্ভর করে রয়েছে। তাহলে এই 4টি স্তম্ভ কি কি তাই জানা যাক। প্রথমটি হলো ধর্ম, ধার্মিকতা, অর্থ বা ধন সম্পত্তি, কাম বা আনন্দ, মোক্ষ বা মুক্তি। প্রাচীন হিন্দু ধর্মে এগুলোকে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য বলেই বিবেচনা করা হতো, যা ব্যক্তিদের একটি পরিপূর্ণ এবং জীবনের পথে সঠিক দিকে চালনা করে। এই 4টি বিষয়কে আলাদা আলাদা হিসাবে দেখা হয় না, বরং একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি সুষম এবং অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করে এই 4টি নীতি। তাই সেই সময় এই 4টি নীতি যাতে মানুষ সঠিকভাবে পালন করতে পারে তার খেয়াল রেখে শুধুমাত্র প্রেমমূলক চিত্রগুলি নয়, বাকি 3টি নীতির প্রতীকমূলক চিত্র মন্দিরে অঙ্কিত করে রাখতেন তারা। এখানে আলাদা আলাদা দেবী দেবতার মূর্তি অঙ্কিত থাকত, যেগুলি ধর্মের প্রতীক। পূজা পাঠের বিভিন্ন চিত্র রয়েছে, ভগবানের সামনে ঘট সাজানো, প্রসাদ নিবেদন করা প্রভৃতি চিত্র অঙ্কিত রয়েছে মন্দিরগুলোতে। এর পাশাপাশি সোনা, অলংকার, টাকা পয়সার চিত্র, দেনা পাওনার ছবি, অর্থ বিনিয়োগ করে দ্রব্য কেনা বেচা সব কিছুই কিন্তু অঙ্কিত করা হতো। কাম বা আনন্দ বলতে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আবেগ, ইন্দ্রিয়ের আনন্দ, জীবনের নান্দনিক উপভোগ, স্নেহ বা প্রেমকে বোঝায়। আর এগুলি সর্বদাই হলো বাইরের আনন্দ। মানুষের উচিত সর্বদা ঈশ্বরের অর্থাৎ তার ভিতরের আনন্দকে উপলব্ধি করা। মনে রাখবেন, ভক্তরা মন্দিরের বাইরে এই প্রতিমা খোদাই করেছেন যাতে সকল মানুষ বুঝতে পারে যে আকাঙ্ক্ষা এবং সমস্ত অপবিত্রতা বাইরে রাখতে হবে এবং কেবল শুদ্ধ মনের
মনের লোকেরাই সকলের হৃদয়ে উপস্থিত ভগবানের প্রতিমাকে দর্শন করতে পারবে। আর এখানে ভগবান হলো মোহলাভের প্রতীক। আর এই 3টি নীতিকে যেসব মানুষেরা নিষ্ঠার সঙ্গে পালন করবে তারাই মোক্ষ লাভ করবে বলে মনে করতেন তৎকালীন সময়ের জ্ঞানী মানুষেরা। প্রাচীনকালে ভারতীয়দের আচার আচরণ, বৈবাহিক বন্ধন, পোশাক পরিচ্ছদ সবকিছুই কিন্তু অন্য ধরনের ছিল। তৎকালীন সময়ে নারী পুরুষ উভয়ে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকতো। সেই অর্থে প্রাচীন মন্দিরে নারী পুরুষের চিত্র এইরকম তো থাকবেই। সেই যুগে এই ভাস্কর্যগুলিকে আজকের মতো অপবৃত্ত বা নীতিহীন বলে মনে করা হতো না। এটিকে একটি বিশুদ্ধ কাজ হিসাবেই দেখা হতো, যা পৃথিবীকে আগে নিয়ে যেতে সাহায্য করে। ভাস্কর্যগুলি সংসারের সেই অংশ যা মানুষকে শেষ পর্যন্ত ত্যাগ করে মোক্ষের পথে নিয়ে যাবে। আমাদের মন্দিরগুলি সকল দিক থেকে আমাদের সভ্যতার কেন্দ্র। এই মন্দিরগুলি আমাদের শিক্ষা দিয়ে সঠিক জ্ঞান প্রদান করে সকলের মধ্যে দেবত্ব যোগ করে, আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। বৈদিক যুগের সংস্কৃতি বোঝার ক্ষমতা আমাদের আছে কিনা তা জানি না, কিন্তু আমাদের পূর্বপুরুষদের ওপর ভরসা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এগুলি তৈরি করেছেন তার পেছনে নিশ্চয়ই যুক্তিযুক্ত কোনো কারণ ছিল। এগুলি উচিত কি অনুচিত তা বিচার করার আমরা কেউ নই। আজকের ভিডিওটিও এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।